স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। শাকিল হাসানের ক্যামেরায় আমি সেলিম শেখর। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখছেন যে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে। গতকাল থেকেই শুরু হয়েছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকে যে ছাত্ররা মানববন্ধন করেছে খুব বেশি দেখা যায়নি। আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সাধারণ শিক্ষার্থী ব্যানারে তারা কিন্তু বেশি শিক্ষার্থী এখানে দাঁড়িয়েছে এবং তারা যৌক্তিক কোনো কারণ যদিও দেখাতে পারেনি, তারপরেও তারা যেটি বলছে যে তাদের বিভিন্ন কারণে তারা পড়াশোনা করতে পারেনি, সেই কারণেই তারা সবাইকে এসএসসি পরীক্ষা পিছানোর দাবিতে। কারণ হচ্ছে যে অন্যান্য ব্যাচের তুলনায় আমরা অনেক সময় কম পেয়েছি। অন্য আমাদের আগের ব্যাচ সময় পেয়েছে 16 থেকে 18 মাস, আর সেই ক্ষেত্রে আমরা সময় পেয়েছি মাত্র 14 মাস। তার আগের ব্যাচ পেয়েছে আরো সময়। সামনের ব্যাচেরও সময় ঠিক আছে, সেশন জট পার করতেছে আমাদেরকে দিয়ে। সরকারের এই সিদ্ধান্তে আমরা কোনো মতে মানতে পারতেছি না। একটা নর্মাল স্বাভাবিকভাবে এইচএসসির সেশন হয় 18 মাসে, সেক্ষেত্রে আমাদেরকে 4 মাস কমিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগের সেশন জট পার করতেছে আমাদের মাধ্যমে। করোনা সেশন জট বা হচ্ছে যে সামনে সবকিছু সঠিকভাবে বন্টনের জন্য আমাদের মাধ্যমে সেশন জট পার করতেছে। জি, নামটা না জানি, আরসিসিআই কলেজ। পরীক্ষা পিছানোর কারণে। কি কারণে? আমাদের ব্যাচে এর আগের বছরে অনেক সময় পেয়েছি, কিন্তু আমরা সেই সময়টা পাইনি, সে কারণে যেমন ওদের পরীক্ষা ছিল যেমন শর্ট করছে, অনেকে সিলেবাস শর্ট করছিল। আমাদের কাছে সেরকম সিলেবাস শর্ট করার কারণে পিছানোর কারণে দিতে হবে। আমরা পরীক্ষার সময় পিছানোর দাবিতে দাঁড়িয়েছি। কারণ আমাদের আগের ব্যাচেরা যে সময়টুকু পাইছে আমরা সেই সময়টুকু পাইনি, ন্যায্য সময়টুকু আমরা পাইনি। অবশ্যই ভুল। কারণ একই সিলেবাসে তারা যে সময়টুকু পাইছে আমরা সেই সময়টুকু কেন পাবো না, এটা আমাদের দাবি। জি, সময় কি মেকআপ করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। কেন পারবে? রিয়াদ ইসলাম, কালেক্টরেট ডিসপ্লে করে। কারমাইকেল, আমি রিজওয়ানুল হক, কারমাইকেল কলেজ। আমাদের দাবি একটাই, আমরা ফুল সময় পাইনি।
আমরা সময় পাইছি 14 থেকে 15 মাস, যেখানে অন্যরা পায় 18 থেকে 20 মাস। এর মধ্যে আবার আমরা 7 মাসে পরীক্ষা দিয়েছি, 7 মাস আবার পরীক্ষা দিতে এসে 8 মাস আমরা সময় পেয়েছি। 8 মাসে আমাদের পরীক্ষার সিলেবাসটা কভার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো আমাদের দাবি একটাই, 2 মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া। 2 মাস? হ্যাঁ, 2 মাস। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর রহমান। আমাদের একটাই দাবি, আমাদের পরীক্ষা পিছিয়ে দিতে হবে। কারণ অনেক সময় মানে এর আগে অনেক সময় পাইছে, আমরা শুধু 14 থেকে 15 মাস সময় পাইছি। তার ভিতরে আমাদের এক্সাম দিতে, মডেল টেস্ট, বহু নির্বাচনী পরীক্ষা দিতে প্রায় 6-7 মাস কাটিয়ে গেছে। আমরা ভালো করে পড়াশোনা করতে পারিনি। এই জন্য আমাদের এক দাবি, আমাদের পরীক্ষা 2 মাস পিছিয়ে দিতে হবে। হ্যাঁ, কারমাইকেল কলেজ। তানভীর রহমান। আমরা ব্যাচ বৈষম্য কখনোই মানবো না। 22, 23, 24, 25 এই 4টা ব্যাচ সেম সিলেবাস, কিন্তু আমাদের 24 ব্যাচের সবচেয়ে কম সময় কেন? সবচেয়ে কম সময় 24 ব্যাচ কেন? 23, 24, 25, 22 এই 4টা ব্যাচ সেম সিলেবাস, কিন্তু আমাদের 24 ব্যাচ কেন সবচেয়ে কম সময়? আমরা এটার খুব ভালোভাবে এই প্রশ্নের জবাব চাই। এবং 22, 23, 25 এই 3টে ব্যাচ তারা সময় পেয়েছে প্রায় 18 মাস এবং এর থেকে বেশি, এবং আমরা 24 ব্যাচ সময় পেয়েছি সবচেয়ে কম। এটার কেন কারণ আমরা এটার কারণ জানতে চাই, এবং আমরা আশা করছি আমাদের আরো 2 মাস সময় দিয়ে আমাদের এক্সাম প্রিপারেশন ভালো করে নেওয়ার সুযোগ করে দিয়ে শিক্ষা বোর্ড আমাদের সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যথেষ্ট সময় পাই নাই, আর হচ্ছে এই কয়েক মাসের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হয়েছে। একবার পরীক্ষা দিতে ক্লাস করতে পারি নাই। দাবি হচ্ছে যে পরীক্ষা যদি 2 মাস শিক্ষার্থী আমাদের দাবি কিন্তু একই, সবাই যদি এখানে আমরা সবাই কিন্তু একই দাবি, কিন্তু যে পরীক্ষা সবারই কিন্তু সিলেবাস শেষ হয়নি। বলবেন রংপুরে অনেক শিক্ষার্থী রয়েছে, হাজার হাজার শিক্ষার্থী, সেই ক্ষেত্রে গুটি কয়েক শিক্ষার্থী এবং এখান থেকে 20-30 জন শিক্ষার্থী, এই কারণটা আসলে ভাইয়া মূল কথা হচ্ছে অনেকে আসার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা আসবে, হয়তো একটু রাস্তার মধ্যে আটকে আছে, হয়তো তাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকতে পারে। মেনে নিচ্ছে যে এই পরীক্ষা এই রুটিনে পরীক্ষা না, অবশ্যই না, তারা সবাই এর বিরোধী। কারণ এই রুটিনে পরীক্ষা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমাদের জন্য যথেষ্ট সময় নেই, আমাদের সিলেবাস কমপ্লিট হয়তো বা সবার 60 থেকে 50% হয়েছে, 100% সিলেবাস কমপ্লিট হয়েছে মাত্র গুটিগত স্টুডেন্টদের। এই গুটিগত স্টুডেন্ট হয়তো ভালো রেজাল্ট করবে, কিন্তু বাকি আমাদের যারা স্টুডেন্ট তারা তো ভালো রেজাল্ট করতে হবে। তারা কীভাবে ভালো রেজাল্ট করবে? যদি আমাদের সময়টা পিছিয়ে দেয় 2 মাস পিছিয়ে দিলে আমরা একটু সময় পাবো, আমাদের সিলেবাসটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো, আমাদের নিজেকেও গুছিয়ে নিতে পারবো, প্রিপারেশনটা সুন্দর হবে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, রেজাল্টও ভালো হবে আশা করি। আমার নাম রিদওয়ানুল্লাহ রাকিব, বিএম মডেল কলেজ। বেশি করে দেবে। পরীক্ষা পিছানোর জন্য কারণ একটাই, আমরা সময় কম পেয়েছি, বাকিরা সময় বেশি পেয়েছে। আমাদের একটাই চাওয়া, 30 জুনের পরীক্ষা 31শে আগস্টে দেওয়া হোক, 2 মাস পিছিয়ে দেওয়া হোক পরীক্ষা। এরকম
এই সন্দেহ আমাদের 2023 সালে যে ছিল তারা হচ্ছে আমাদের তুলনায় অনেক বেশি সময় এবং সুযোগ সুবিধা গ্রহণ করেছে। সেই তুলনায় আমরা তাদের তুলনায় সময় কম পেয়েছি। ইভেন আমরা হচ্ছে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এই জন্যই আমরা এই আন্দোলনের আয়োজন করেছি। আচ্ছা, রংপুরে তো হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই 50 জন 60 জন শিক্ষার্থী, তারপরে কি সবাই চায় যে পরীক্ষা হোক? হ্যাঁ, অবশ্যই। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছেন না, তারা আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিচ্ছেন। এই জন্য আমরা এগিয়ে আসার সুযোগ পেয়েছি। কয়দিন চান আপনারা? কতদিন চান? আমরা 2 মাস চাই। 2 মাস চাই। ধরেন 10
10 মাসে কভার হয়নি সিলেবাস, সেক্ষেত্রে কি 2 মাসে কভার হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কি নাম আপনার, কোন কলেজ? আমার নাম মোহাম্মদ জারিন তাসনিম রিশা, পুলিশ সায়েন্স ইসলাম কলেজ রংপুর। কেন এসেছেন, কোন কলেজ থেকে এসেছেন? আমরা হচ্ছে 2 মাস টাইম চাচ্ছি, আর যাতে আমরা সিলেবাসটা ভালোভাবে কভার করতে পারি, এই জন্যই আসা। এর আগে সিলেবাস কভার হয়নি। সিলেবাস আমাদের টাইমটা তো এর আগের ব্যাচের তুলনায় আমাদের টাইমটা আমরা খুবই কম পেয়েছি। সিলেবাস কভার হয়নি, এটা কি শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা করতেছেন? শিক্ষা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে নয়, পাশাপাশি হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আমাদের টাইমটা দিয়েছে ওটাও পর্যাপ্ত ছিল না আমাদের জন্য, যেহেতু আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দায়ী না, এটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান তো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেভাবে বলেছে সেভাবেই তো করেছে। এই ক্ষেত্রে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে শুধু দায়ী করতে পারি না, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে টাইমটা দিতে হবে। আমার তো নাম আসলে সিঙ্গু ভাই বলে হয়। কেন দাঁড়িয়েছেন, আর হলো প্রতিষ্ঠান কি এই যে কয়দিন পড়িয়েছে তার মানে প্রতিষ্ঠান কি সিলেবাস কভার দিতে পারেনি? সিলেবাস কভার দিছে, আসলে ভাই প্রতিষ্ঠান তো ঠিকমতো ক্লাসই নিতে পারি নাই, সিলেবাস কিভাবে কভার দিবে? আমরা ফেব্রুয়ারিতেই হচ্ছে কলেজে ভর্তি হয়েছি, আবার ফেব্রুয়ারিতেই হচ্ছে টেস্ট পরীক্ষা দিলাম, এর মধ্যে আমরা কিভাবে কলেজ কভার করব, সিলেবাস কভার করবো? এসএসসি সময় আমরা সিলেবাস কভার করছিলাম, করার পরে হচ্ছে অধিকাংশ আমরা রিভিশন দিয়েছি, এবার তো রিভিশন দেওয়ারও কোনো চার্জ নাই, কিভাবে আমরা পরীক্ষা দেবো, কিভাবে পরীক্ষা সেন্টারে বসবো? আমাদের দাবি মানতেই হবে, 30 জন পরীক্ষা আমরা চাই না। প্রতিষ্ঠানকে কিভাবে, প্রতিষ্ঠানকে সময়ই দিল না, আমরা উপর লেভেল থেকে যদি আমাদের সময় না দেয়, প্রতিষ্ঠান কিভাবে আমাদের সময় দেবে? 1 বছরের মধ্যে 2টা ইয়ার কিভাবে আমরা কমপ্লিট করবো? আমাদের দাবি একটাই, পরীক্ষা পিছাইতে হবে, যেহেতু শর্ট সিলেবাস দিচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থী আছে, হয়তো অনেকেই চায়, আবার হয়তো অনেকে চায় না, কারণ অনেকেই ভয় লেভেলে আসেনি। আমি যেমন, আমি বাসা থেকে না বলে আসছি, আমার দাবি হচ্ছে পরীক্ষা আমাকে পিছাইতেই হবে। প্রিপারেশন আরো ভালো হওয়ার জন্য, যেন ভালো করে আমরা নিতে পারি, আমরা ঠিকঠাক মতো পরীক্ষা সেন্টার জন্য ভালোভাবে বসতে পারি, ঠিকঠাক লিখতে পারি, প্রিপারেশন ভালো করার জন্য আমরা চাইলে পরীক্ষাটা পিছা। প্রথম থেকে আবার বলেন। আচ্ছা, আপনারা কেন চান পরীক্ষা পিছা? ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, পরীক্ষা সেন্টার বসার মতো অ্যাবিলিটি হয়নি। আমরা হচ্ছে ফেব্রুয়ারিতে হচ্ছে কলেজে ভর্তি হলাম, আবার ফেব্রুয়ারিতে টেস্ট পরীক্ষা দিলাম, 1 বছরের মধ্যে কি 2টা ইয়ারের 2টা করে পার্ট মানে কমপ্লিট করা কি পসিবল? কখনোই সম্ভব না। এতগুলো অধ্যায় কিভাবে পড়ে আমরা পরীক্ষা দিব? নিজের তো একটা প্রিপারেশন থাকা দরকার। যখন পরীক্ষার রেজাল্ট খারাপ করবো, তখন আশেপাশের পাড়ার প্রতিবেশী চিঠি দিবে, বলবে এত পড়াশোনা করে কি ভালো রেজাল্ট করা, কিন্তু এই দিকে যে আমাদের সময় নেই সেটা তো কেউ বুঝতেছে না, তাই আমরা সময় চাচ্ছি। এই সেক্সি 23 এর জন্য এদের নিচ্ছি আমি। আমাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি, আমাদের অন্তত আরো 2 মাস লাগবে। 2 মাস হলে আমাদের পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট হবে, আমাদের দাবি মানতে হবে। 10 মাসে কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে 2 মাসে হওয়া সম্ভব। 2 মাসে আমরা এখন যথেষ্ট পড়েছি, আর 2 মাস হলে আমাদের সিলেবাসটা একবারে কমপ্লিট হবে। আচ্ছা, রংপুর শহরে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, সেক্ষেত্রে তারা আসেনি, তার মানে তারা কি মনে করতেছে যে সিলেবাস দেখেন অনেক শিক্ষার্থী এসেছে এইখানে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক হট্টগোল, অনেক শিক্ষার্থী এখানে চলে এসেছে। সারা বাংলাদেশে 9টি বিভাগের সব স্টুডেন্টের সমস্যা, সব জায়গাতে এসব চলতেছে। রংপুর সরকারি কলেজ, রঞ্জু আহমেদ।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহিদুল ইসলাম, আমি একজন শিক্ষার্থী। আমরা এখানে 2 মাস চেয়ে দাবি আর কি করতেছি, কারণ আমাদের আগের যে ব্যাচ ছিল 23 ব্যাচ, তারাও আমাদের থেকে বেশি সময় পেয়েছে, কিন্তু আমরাই এমন একটা ব্যাচ যেটা খুব কম সময় পাচ্ছি। এই কম সময়ের মধ্যে এত বড় সিলেবাস, যেখানে বলা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরো 2 বছর অর্থাৎ 24 মাস, সেখানে আমরা যদি 15 মাস পাই তাহলে এটা একদমই অযৌক্তিক। আমাদেরকে আরও সময় দিতে হবে, আমরা আরও 2 মাস দাবি করতেছি। যদি না দেয় তাহলে আমরা এইভাবে আন্দোলন করতেই থাকবো, অবশ্যই দিতেই হবে আমাদেরকে। যদি 2 মাস সময় চাচ্ছেন, দাবি করতেছে, সেক্ষেত্রে যদি 2 মাস সময় দেওয়া না হয় সেক্ষেত্রে কি করবেন? আপনারা দেখেছেন যে 23-এর ব্যাচ যখন পরীক্ষা দিছে ওনারা সময় পাইছে 18 মাসের মতো, সেদিক থেকে আমরা শুধু সময় পাইছি 15 মাস। বিচার বিবেচনা করলে আমরা অনেক দূর পিছিয়ে আছি এক্ষেত্রে। তারপর আমাদের যে সামনে যে ব্যাচ 25-এর ব্যাচ পরীক্ষা দিবে ওনারাও সময় পাচ্ছে 20 মাসের মতো। এখন এক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি বলতে পারেন আপনারা। সেক্ষেত্রে আমাদের সিলেবাস শেষ করা হিমশিম খাওয়ার মতো একটা অবস্থা। তো আমাদের দরকার কিছুটা সময় বাড়িয়ে দেওয়া, পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করে দেওয়া, এই দাবি আমাদের।